আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটি কথা বলতে চাচ্ছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আলোকিত মানুষ হওয়ার জন্য একটি বিশাল কেন্দ্রবিন্দু এবং শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই বিষয়গুলো আমরা সকলেই জানি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান যদি সেখানে সহিংসতা, মারামারি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে একজন আরেকজনের প্রতি আক্রমণ, এই ধরনের, এটি আসলে আমরা বাংলাদেশে কখনো, এই স্বাধীন দেশে অন্তত আমরা সেটি মানতে চাই না। এবং আমরা অনেকেই বলি যে আগস্টের আমাদের নতুন দেশ স্বাধীন হয়েছে, কিন্তু কোথায় সেই স্বাধীনতার ভিতরে যদি ষড়যন্ত্র লুকিয়ে থাকে তাহলে এটি স্বাধীনতা নয়। তবে আরেকটি বিষয় আমরা বলি যে দেশ স্বাধীনতার চেয়ে রক্ষা করাটা অনেক কঠিন। তো এই রক্ষার্থে আমাদের শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে এবং সামাজিকভাবে যারা এলাইট পার্সন রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে, এবং আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন তারা করছেন তাদেরকেও সাপোর্ট দিতে হবে এবং ছাত্ররাও এভাবে সজাগ থাকতে হবে কারা করছে এই ধরনের কাজ। দেখুন, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি আমরা এই হত্যার কথা বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি একটি জীব হত্যা করে, কোনো মানুষকে হত্যা করে কোনো অহেতুক কোনো কারণ ছাড়া, এভাবে যদি ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে হত্যা করে, কেমন যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ সেই গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হবে। অপরদিকে আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহিয়া ফাকা আন্নামা আহিয়া নাসা জামিয়া। কোনো ব্যক্তিকে কেউ মারধর করছে বা এই ধরনের পরিবেশ যখন সৃষ্টি হয়, ওই মুহূর্তে ওই ব্যক্তিকে যদি রক্ষা করা হয়, যিনি রক্ষা করেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলে যেই সওয়াব, সেই সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য আমাদের উচিত শিক্ষাঙ্গনে হোক, সমাজে হোক, যে কোনো পরিবেশে এই হত্যাকাণ্ড চালানো, সহিংসতা চালানো, এই জঙ্গি মনোভাব সৃষ্টি করা, দেশকে অস্থিতিশীল বানানোর জন্য যে তৃতীয় পক্ষ হয়ে যদি কেউ আমরা কাজ করে থাকি, এদেরকে অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে। শুধুমাত্র প্রশাসনিকভাবে যে তা নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। যে অবস্থানে আছি প্রত্যেকেই জাগ্রত থাকতে হবে। দেখুন, এই সহিংসতার কারণে আমাদের সন্তানরা কিন্তু প্রতিষ্ঠানে যেতে চাইবে না। স্কুলের মা বাবারা বলবে যে সন্তান যে কোনো রাস্তায় হয়তো সে তাকে গুম করতে পারে বা হত্যা হতে পারে, এই ধরনের, তখন স্কুল শূন্য হয়ে যাবে। আবার ইউনিভার্সিটিতে এইভাবে রাজনীতি যদি ঢুকে পড়ে, হত্যার যদি একটা ট্রেডিশন শুরু হয়ে যায়, তাহলে আমাদের কিন্তু শিক্ষার্থীদেরকে দিন দিন আমরা শিক্ষা থেকে নিরুৎসাহিত করার একটি পায়তারা চলছে। এটিই কিন্তু আমরা সেই কারুন এবং ফেরাউনের আমল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে হবে, ফেরাউনের প্রধান উপদেষ্টা ছিল হামান। সে বলছিল যে আমাকে সবাই যাতে খোদা বলে। হামানকে বলছিল কি করা যায়, তখন সে একটি জবাব দিল যে শিক্ষা পদ্ধতিকে আপনার ধূলিসাৎ করে দিতে হবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যদি নস্যাৎ হয়ে যায়, তখন আপনি যদি বলেন আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় মহান সৃষ্টিকর্তা, আমিই রব, তাহলে তাদের যেহেতু গণ্ড মূর্খ, তাদের সেই হিতাহিত জ্ঞান থাকবে না, তখন তারা আপনাকে খোদা হিসাবে মানবে। সত্যিই দেখা গেল এই যে অটো পাস বা পড়াশোনা ছাড়া পাস করা, এটি কিন্তু সেই ফেরাউনের জামানা থেকে শুরু হয়েছে। এই জন্য আমি ভয় পাচ্ছি এ ধরনের অটো পাসের একটা ট্রেডিশন চলছে, সেটি থেকেও আমাদেরকে রক্ষা পেতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের প্রত্যেকেই যাতে প্রাণবন্ত আমরা আগের মতন শিক্ষা ব্যবস্থায় ফিরে আসতে পারি, এই প্রত্যাশা আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।